দর্শক, চায়নাদের কিছু আজব এবং অদ্ভুত রকমের খাবার দাবার যেগুলো হয়তো দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন, কেননা তাদের দেশে যে সমস্ত খাবারে তারা রেসিপিগুলো করে থাকে ওগুলো দেখতে আসলে একটু জঘন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটি এটি মূলত হচ্ছে পেঁয়াজের যে ফুল, মানে পেঁয়াজ আসার আগে, মানে পেঁয়াজ হওয়ার সময় যেই কলিটা থাকে সে কলিটা মূলত এটি হচ্ছে তারা একটু ভিন্ন স্টাইলে রান্না করে খাবে। এটার উপরে শুরুতে কয়েকটি ডিম দিয়ে দিল, এবার অপর পাশেও ডিম দিয়ে দিল, এবার তাদের যেই পার্সোনাল যে মশলাগুলি আছে এই মশলাগুলিও ছড়িয়ে ছিটিয়ে দিল যে খাবারটা একটু সুস্বাদু হয়। তো এবার দেখুন এর উপরে কিছুটা তেল বা তাদের অন্যান্য যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়ে দিল। বেশ দারুণ মনে হচ্ছে বিষয়টা, আসলে দেখতে খুব সুন্দরই লাগে। এবার এগুলো হচ্ছে যেই দেখুন এগুলোকে এখন পিস পিস করে কাটা হচ্ছে, এরপরে হচ্ছে খাবারের জন্য তারা পরিবেশনা করবেন। দেখুন দেখতে আসলে বেশ চমৎকার একটি খাবার, লোভনীয় মনে হচ্ছে আমার কাছে। এবার দেখুন এই জিনিসটি, এটি দেখতে বেশ ভারী মোটা এবং আমাদের দেশে যে সমস্ত যেমন চিতই পিঠা বা অন্যান্য পিঠা তৈরি করে হয়তো তার মতোই এটার প্রসেসিং হয়ে থাকে। এগুলো হচ্ছে আটা কিংবা ময়দা দিয়ে এরকম বানিয়ে এটার উপরে নিবু জালের মধ্যে এই জিনিসটাকে বানানো হয় এবং উপরে দিয়ে ডেকে দেওয়া হয়। এটাও বেশ দারুণ লেগেছে। এটা হয়তো খেতে বেশ মিষ্টি বা অন্য কোনো জাতীয় হবে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তো এবার দেখুন এই ব্যক্তির ব্যতিক্রমী একটি পিঠা কিংবা একটি রুটি ভাজার স্টাইল। মূলত এটি তিনি হচ্ছে ভাজার পরে এর ভিতরে যেই অংশটি আছে এর ভিতরে হচ্ছে তিনি ডিম প্রবেশ করিয়ে দেন। বেশ দারুণ এক এক্সপিরিয়েন্স। সাধারণত এক এক ব্যক্তির এক এক রকমের এক্সপিরিয়েন্স থাকে যেগুলো হয়তো আমরা হরহামেশা দেখতে পাই না। তো এই ব্যক্তিকে দেখে আমার কাছে বেশ দারুণই মনে হচ্ছে। তো এবার দেখুন এই ব্যক্তির একটা মানুষের কি পরিমাণ ডেডিকেশন এবং প্রতিভা থাকতে পারে তা হয়তো আপনারা ওনাকে না দেখলে কখনই বুঝতে পারতেন না। দর্শক দেখুন, তিনি হচ্ছে বিভিন্ন রকমের ফল ফ্রুটস দিয়ে একটি ড্রাগন আর্ট করতে পেরেছেন। অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মূলত হচ্ছে এই জিনিসটি তৈরি করার জন্য তার যথেষ্ট পরিমাণ সময় লেগেছে, কিন্তু তার কাজের যে ধরন যেটা অসাধারণ, অতুলনীয়, বলতে গেলে তাকে অবশ্যই নোবেল দেওয়া যায়। এবার দেখুন ছোট্ট এই মেশিনটি দিয়ে আপনি রসুন সহ বিভিন্ন রকমের যে কোনো জিনিস এভাবে অল্প সময় গুঁড়া করতে পারবেন। বেশ দারুণ।